প্রশাসনের কড়া নিরাপত্তা ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিমুলঘরে আল্লামা তাহেরীর মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘরে স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিল। এলাকায় দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ বাহিনীর প্রায় ২০০ সদস্য মোতায়েন করা হলেও শেষ পর্যন্ত সাধারণ জনতার সুশৃঙ্খল অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতামূলক অবস্থানের কারণে মাহফিলটি একটি জনসমুদ্রে পরিণত হয়। আল্লামা তাহেরীর আগমনকে ঘিরে উপস্থিত তৌহিদি জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভক্তরা মনে করছেন কোনো বাধা বা ষড়যন্ত্রই এই ধর্মীয় সমাবেশকে নস্যাৎ করতে পারেনি, বরং প্রতিকূলতার মুখে জনতার জোয়ার আরও বেগবান হয়েছে। পরিশেষে পুলিশ ও সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা এবং উপস্থিত সকলের ধৈর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে মাহফিলের দোয়া ও আখেরি মোনাজাত অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। মাধবপুর উপজেলাধীন ছাতিয়া ইউনিয়ন শিমুলঘরবাসী সবাই কেমন আছেন? আমি আপনাদের তাহেরী হুজুর বলছি। আমি কি আজকে নতুন এসেছি? আমি কি নতুন ওয়াজ করি? ছাতিয়ান অনেকবার আসছি না? কোনো অসুবিধা হয়েছে? শিমুলঘর অনেক আসছি না? অসুবিধা হয়েছে? এটা রাজনীতি না, যেখানে ইঞ্জিনিয়ারিং চলে। এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। কে বা কারা ভুয়া পোস্টার করলো, যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাই সেই প্রশাসনকে, যারা আবার কুচক্রী মহলদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সুষ্ঠু এবং শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন করার জন্যে আমাদের গৌরবের ধন সেনাবাহিনী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ে মাহফিল শেষ করার জন্যে। তাইলে আমরা কিন্তু সবাই কিন্তু মাহফিলে এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। কে বা কারা হয়তো প্রশাসনকে ফোন দিতে পারে।